তাহলে রমজান মাসে রহমতের বাণী নিয়ে এই কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলেন? রমজান মাসে রহমতের বাণী নিয়ে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলতেছেন, রমাদান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন, সত্যকারের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি? বলেন, কথা বলেন। এই কোরআন কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী এবং পথ নির্দেশ। এই কোরআনই কিন্তু পথ দেখায়। কিসের পথ দেখায়? আল্লাহর সরল পথ দেখায়। কিসের পথ? আল্লাহর সরল পথ দেখায়। এই জন্যই বলা হয়েছে এতে মানুষের রয়েছে দিশারি সৎপথের। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়বে যে, এই কোরআন মানবে যে, সে হচ্ছে সৎপথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এভাবে আমরা দেখেছি যে মহান আল্লাহ কোরআনের সাথে রমাদানের সিয়ামকে জড়িত করেছেন। কি জড়িত করেছেন বলেন? কোরআনের সাথে রমাদানের সিয়ামকে জড়িত করেছেন। হাদিস থেকে জানা যায় যে দুভাবে এবং সংশ্লিষ্টতা। প্রথমত রমাদানের রাতে দিন কোরআন তেলাওয়াত করা হয় এবং দ্বিতীয়ত রাতে কিয়ামুল লাইল বা তারাবির সালাত কোরআন পড়া হয় বা শোনা হয়। মুমিনের অন্যতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। মুমিনের অন্যতম ইবাদত কি বলেন? মুমিনের অন্যতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআনের কারিমে একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের যদি একটি আয়াত যদি আপনি শিক্ষা করেন, আর এই একটি আয়াত শিক্ষার কারণে আপনি 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই কোরআনের মর্যাদা আছে কিনা বলেন? এই কোরআনের মর্যাদা আছে, অনেক মর্যাদা। এই যে সিয়াম মাস পেয়েছি, সিয়াম মাস আসতেছে, এই মাসে কোরআন শিক্ষা করতে হবে। কি কি শিক্ষা করতে হবে বলেন? কোরআন শিক্ষা করতে হবে। অন্তত পরিতাপের বিষয় যে আমাদের মধ্যে উপস্থিতি অনেক মুসল্লি কিন্তু কোরআন পড়তে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মুসল্লি, এই মসজিদের মুসল্লির মধ্যে অনেকেই আছে কিন্তু কোরআন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এমন মুসল্লি আছে নাকি না বলেন? যদি দুনিয়ার কোন মন্ত্রী বা রাষ্ট্রপতি আপনাকে একটি চিঠি পাঠান, তা যদি পড়তে ও বুঝতে আপনি কষ্ট বোধ করেন, আপনার কাছে যদি রাষ্ট্র থেকে মন্ত্রী যদি একটি চিঠি পাঠায়, রাষ্ট্রপতি যদি আপনার কাছে একটি চিঠি পত্র দেয়, তাহলে ওই চিঠি পত্র পড়ার জন্য আপনি কিন্তু ব্যস্ত হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আপনি কিন্তু ব্যস্ত হয়ে যান ওই চিঠিটা বোঝার জন্য। যদি ওই চিঠিটা যত সময় বোঝেন না তত সময় কিন্তু আপনি ব্যস্ত হয়ে যান। আর আল্লাহ তাআলা এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি চিঠি দিয়েছে, কিতাব দিয়েছে। এই কিতাব কিন্তু আপনি একবারও কিন্তু চেষ্টা করলেন না পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ রাষ্ট্রপতি থেকে আপনাকে একটি চিঠি দিয়েছে, রাষ্ট্রপ্রধান আপনাকে একটি চিঠি দিয়েছে। এই চিঠি বুঝার জন্য কিন্তু অনেকের কাছে যান। কথা বলেন ঠিক কিনা? অনেকের কাছে যান, কিন্তু আল্লাহ তাআলা একটি কোরআন দিয়েছে। এই কোরআন বুঝার জন্য কিন্তু অনেক হুজুরের কাছে যান না আপনারা।
এত হতভাগা হয়ে গেছেন, এত হতভাগা মুসল্লি হয়ে গেছেন যে কোরআনটাই বুঝতে পারেন না। আজ দেখেন এই কোরআন পড়ে পড়ে দেখেন অনেকেই মুশরিক, অনেক মুশরিক আছে তারা মুসলমান হয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার কারণে অনেক ধর্মী আছে তারা মুসলিম হয়ে যাচ্ছে। মুসলিম হওয়ার পরে কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু পুরা কোরআনটা অর্থ সহকারে কিন্তু পড়ে। আর দেখেন আপনি জন্ম থেকেই কিন্তু মুসলিম, জন্ম থেকেই কিন্তু মুসলমান, আজ পর্যন্ত একবারও চেষ্টা করলেন না যে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ব, কোরআনটা বুঝবো, কোরআনের মধ্যে কি বলেছে হক ভাবে কিন্তু তেলাওয়াত করতে পারলেন না। তাহলে এবার বলেন তো আপনি হতভাগা কিনা? কথা বলেন, হতভাগা কিনা? হতভাগা। কিন্তু কোরআন যদি শুদ্ধ ভাবে পড়তে চান, কোরআন যদি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে চান, নুরানি পদ্ধতি, নাদিয়া পদ্ধতি, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি পুরোপুরি সহি শুদ্ধ ভাবে কোরআন শিখতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। তাই বলতে চাই সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ ভাবে পড়া শিখুন, কারণ এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। তাহলে চেষ্টা করব তো বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষার যোগ্যতা দিয়ে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শিক্ষা করেন, কোরআন যদি শিক্ষা করেন, কোরআন শিক্ষা করার কারণে আপনি দুনিয়ার বুকে সর্বোত্তম ব্যক্তি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারপরে আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া লা হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআনের একটি বর্ণ পাঠ করবে সে একটি পুণ্য বা নেকি অর্জন করবে, বলেন সুবহানাল্লাহ। পুণ্য বা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক কিতাব আছে কিনা বলেন? ইংলিশ বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, অনেক কিতাব আছে, কিন্তু কোন কিতাব পড়লে 10টি নেকি হবে এমন কথা কি বলেছে কেউ? বলেন, এমন কথা বলেছে কেউ? কথা বলবেন। এমন কথা কিন্তু কেউ বলতে পারে না যে আমার লেখা বই পড়লে তোমার হরফে হরফে বর্ণে বর্ণে একটি করে সওয়াব হবে, এমন কেউ কিন্তু বলে নাই। কিন্তু আল্লাহ তাআলার কোরআন পড়ার কারণে, আল্লাহ তাআলার কোরআনের হরফ পড়ার কারণে একটি করে নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আর ওই নেকিটি 10 গুণ বৃদ্ধি করা হবে, বলেন সুবহানাল্লাহ। একটি নেকির কারণে 10 গুণ সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? আপনারা মনে হয় রাগ করতেছেন। সুবহানাল্লাহ বলতেও যদি দ্বিধা করেন, আপনি মুসলমান না মুশরিক? সুবহানাল্লাহ বলে কি সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলেন, সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আমি বললাম যে একটি কোরআনের আয়াত পাঠ করার কারণে আল্লাহ তাআলা একটি নেকি দান করে, আর এই নেকির 10 গুণ বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে বলে যে আমি যে কোরআন শিক্ষা করব আমার জিহ্বা ধরে না, এমন কি আছে কিনা বলেন? আমার উচ্চারণের সমস্যা হয়, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন ভালো করে মনে করুন, ভালো করে শুনুন। সম্মানিত মুসল্লি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল বাহিরু বিল কুরআনি মাআল সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআম্মাহু ويتتعاته فيه وهو عليه شك له أجرا। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআন
সুপারদর্শী, সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গী, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সুপারদর্শী, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সে ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হচ্ছে ফেরেশতাদের সঙ্গী, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যদি আপনার সঙ্গী হয় তাহলে কি কোনো বিপদ আপদ আসবে? কথা বলেন। ফেরেশতা যদি আপনার সঙ্গী হয় তাহলে কোনো বিপদ আছে? নাই। তারপরে অংশে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর কোরআন তেলাওয়াত করতে যার জিহ্বা জড়িয়ে যায়, উচ্চারণে কষ্ট হয়, কিন্তু কষ্ট করে অপারগতা সত্ত্বেও সে কোরআন তেলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখবা তো? কোরআন শিখতে হবে তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। শিক্ষার কোনো বয়স নাই। মুরব্বী হয়ে গেছেন তাই কি শিক্ষার কোনো বয়স নাই? আপনি মরার আত্মরিক শিক্ষা অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই পড়তে হবে কার নামে? বলেন আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। পড়তে হবে কার নামে? বলেন আল্লাহর নামে। যতদিন যত সময় জীবন আছে, এই শরীরে যত সময় জীবন আছে, তত সময় আল্লাহর নামে পড়তে হবে। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে। কোনো কাজ যদি শুরু করেন তাহলে কার নাম নিয়ে শুরু করতে হবে? আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। কোনো কাজ যদি শুরু করেন তাহলে কার নাম নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। আল্লাহকে স্মরণ করতে হবে। প্রত্যেকটা কাজের সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর বিষয়টা পড়তে হবে। তাহলে এইটাই হবে আপনার জন্য নাজাতের উপায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের জিহ্বা জড়িয়ে যায়, উচ্চারণে কষ্ট হয়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য দ্বিগুণ সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কি? দ্বিগুণ সওয়াব। তারপর অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন পাঠ করবে, কারণ কোরআন কিয়ামতের দিন তাদের সঙ্গী হবে কোরআন পাঠকারীর গণের জন্য শাফাআত করবে, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, যারা কোরআন অনুযায়ী চলবে, সেই দিন কিয়ামতের দিন এই কোরআন তার শাফাআতকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী চলবে, সেই দিন কিয়ামতের দিন এই কোরআন তার পক্ষে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে হবে। এই কোরআনের এত ফজিলত দিয়েছেন আল্লাহ তাআলা। এই কোরআনের নাজিল করেছেন রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজান মাসের ফজিলত বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাছাড়া বলেন তো, অন্য সময় যদি ইবাদত করেন, একটি নেকির কাজ করেন, তাহলে কয়টি সওয়াব হয়? একটি নেকির সওয়াব হয়। আর যদি রমজান মাসে একটি নেকির কাজ করেন, তাহলে একটি নেকির কারণে 700 গুণ সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। কোরআন সাধারণভাবে যে কোন ইচ্ছা তখন পড়তে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় আছে। এই সময়টা হচ্ছে রমজান মাসে কিয়ামুল লাইল। আমরা তারাবির নামাজ পড়ে, কিসের নামাজ পড়ে? বলেন কিয়ামুল লাইল নামাজ পড়ে। কোরআন সাধারণভাবে দিবারাত্র সকল সময় পাঠ করা যায়। আর মুমিনের কোরআন পাঠের বিশেষ সময় হলো রাত্রে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করা। কোরআনে কারিমে এরূপ তেলাওয়াতকে মুমিনের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে। রমাদানের রাত্রিতে সালাতুল লাইল আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা যে নামাজ পড়ি, আমরা সবাই বলি তারাবির নামাজ। মূলত এই নামাজটা হচ্ছে কিয়ামুল লাইল, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে কিয়ামুল লাইল। এই নামাজে হচ্ছে কোরআন পড়তে হয় বেশি বেশি, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ তেলাওয়াত করতেন। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام ربي إني منعته الطعام والشراب بالنهار فشفعني فيه ويقول القرآن رب منعته النوم بالليل فشفعني فيه فيشفعان আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজা ও কোরআন বান্দার জন্য শাফাআত করবে বলেন সুবহানাল্লাহ। রোজা বলবেন হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি একে দিনের বেলায় খাদ্য পানি থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষ আমার শাফাআত কবুল করেন বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের জন্য রোজা শাফাআত করবে। রোজা আল্লাহর কাছে বলবে এই বান্দা সারাদিন আমার রোজা পালন করেছে, এর জন্য আমি শাফাআত করতেছি, একে জান্নাতে দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার কারণে আপনি জান্নাতে হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ। তারপরে কোরআন কি বলবে শোনেন, ভালো করে শুনুন। যারা কোরআন পাঠ করবে, কোরআন অনুযায়ী চলবে, তখন কোরআন কি বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পাঠ করবে তাদের জন্য কোরআন শাফাআত করবে বলেন সুবহানাল্লাহ। তখন তাদের উভয়ের শাফাআত কবুল করা হবে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত কেমন করে করবেন সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীরে সুস্থে ভাবে কোরআন তেলাওয়াত করো। কিসের সাথে বলেন? তারতিলের সাথে ধীরে স্থির ভাবে কোরআন তেলাওয়াত করো। এখন আমরা দেখি যে অনেক হাফেজকে ডেকে নিয়ে এসে আমরা তারাবির নামাজ পড়াই, কিন্তু তারাবির নামাজে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করার কারণে কিন্তু আপনি পুণ্য নেকি হয় না, এই কোরআন তেলাওয়াত করার কারণে কিন্তু আপনার খতম পৌঁছে না। কেমন করে তেলাওয়াত করতে হবে তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং কি আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত বড় একটি বরকতময় রহমতের বাণী। এই কোরআন কি বলেন? রহমতের বাণী। আল্লাহ তাআলা বলতেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন একবার কল্যাণময় গ্রন্থ আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেন তারা এর আয়াত সমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি বলেন? কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তারা যেন আমার আয়াতকে পরিপূর্ণভাবে তেলাওয়াত করে, তারাই হচ্ছে সফল কাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব পাঠ করাকে কোরআনুল কারীম তেলাওয়াত করা বলা হয়, কারণ তেলাওয়াত অর্থ পিছে চলা বা অনুসরণ করা। শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করলে, বুঝে পাঠ করলে তেলাওয়াত হয় না। শুধুমাত্র না বুঝে পাঠ করলে তেলাওয়াত হয় না। তেলাওয়াত মানে পাঠের সময় মন প্রতিটি বিষয়ে পৌঁছিয়ে চলবে, এরপর জীবনটাও তার পিছে চলবে। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুন
আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা যেন হক ভাবে তেলাওয়াত করে, তারা যেন হক ভাবে তেলাওয়াত করে, তারাই হবে এই কিতাবের উপর ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনকে হক ভাবে তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের বিধান অনুযায়ী চলবে, তারাই মূলত কোরআনের উপর ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ দেখা যায় কোরআনের বিরোধিতা অনেক হয়ে গেছে। বুঝবেন যে যারা কোরআনকে বাধা দেয় তারা হচ্ছে মুশরিক। তারা কি বলেন? কথা বলেন। তারা হচ্ছে মুশরিক। আজ কিছু মুশরিক মুনাফিক মার্কা মুসলমান আছে যে কোরআনের কথা শুনতে ভালো লাগে, মিষ্টি লাগে, কিন্তু পরে যে কোরআনকে বিরোধিতা করে, পরে যে কোরআনের বিরোধিতা করে, কোরআন মানতে চায় না, এমন লোক আছে কিনা বলেন? আছে। কোরআনে বলা হয়েছে যে সুদ খেও না, সে কিন্তু সুদ খায়। কোরআনে বলা হয়েছে যে ঘুষ খেও না, সে কিন্তু ঘুষ খায়। কোরআনে বলা হয়েছে যে যৌতুক নিও না, সে কিন্তু যৌতুক নেয়। কোরআনে বলা হয়েছে যে নামাজ ছেড়ে দিও না, সে কিন্তু নামাজ ছেড়ে দেয়। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করো, কিন্তু সে কিন্তু শয়তানের ইবাদত করে। এমন লোক আছে কিনা বলেন? এমন লোক আছে কিনা বলেন? আছে। হাদিস শরীফে বারবার বলা হয়েছে যে কোরআনকে বুঝে পড়তে হবে, বুঝে পড়াকে হক ভাবে তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর যারা এরূপ তেলাওয়াত করেন তারাই প্রকৃত ঈমানদার। যারা হক ভাবে তেলাওয়াত করে, যারা হক ভাবে মানে, তারাই হচ্ছে মূলত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কোরআন শিখব তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আজ থেকে কোরআন শিক্ষা অর্জন করব। কোরআন শিক্ষা অর্জন করলে সর্বোত্তম মানুষ হওয়া যায়। কি হওয়া যায় বলেন? সর্বোত্তম মানুষ হওয়া যায়। কোরআন যদি পরিশুদ্ধভাবে, যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনি ফেরেশতাদের সাথে থাকবেন, ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন বোঝা অনেক কঠিন, কোরআনটা পড়া অনেক কঠিন, আমরা তাই মনে করি না। বলেন কোরআন পড়া অনেক কঠিন, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি কোরআনকে বুঝার এবং উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে আছে উপদেশ গ্রহণ করবে? কেউ যদি কোরআন শিখতে চায় আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু আলেমরাই বুঝবে, শুধু আলেমরাই বুঝে আমাদের কাছে প্রচার করবে। এটা ভুল ধারণা। আপনাকে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। আপনার কর্তব্য, ফরজ কর্তব্য হচ্ছে কোরআন সহি শুদ্ধভাবে পড়া। কি পড়া বলে? কোরআন সহি শুদ্ধভাবে পড়া। তারাবির নামাজে যদি কোরআন যদি আমি সহিভাবে যদি না পড়ি, তাহলে ওই তারাবির নামাজ হবে? কথা বলেন, ওই তারাবির নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। প্রথম নাম্বার হচ্ছে অশুদ্ধ পড়া। কোরআন যদি আমি অশুদ্ধ পড়ি, নামাজ কিন্তু হয় না। কি বলেন? কথা বলেন। কোরআন যদি অশুদ্ধ পড়ি, নামাজ হবে? হবে না। তাহলে কোরআন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে হবে। কোরআন পড়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এত সম্মান দেয় যে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা তালবে ইলম আছেন তাদের পায়ের নিচে কার্পেট বিছিয়ে দেয় ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে তারা কখনো বিপদকামী হবে না। এই কোরআন যারা পড়বে তারা কখনো ধ্বংস হবে না। যাদের ভিতর কোরআন আছে তারা কখনো কোরআনের বিরোধিতা করবে না। যাদের ভিতর কোরআন আছে তারা কখনো হুজুরদের মারবে না। বলেন ঠিক কিনা বলেন? যাদের ভিতর কোরআন আছে তারা কখনো রাতের অন্ধকারে কারো থাপ্পড় মারবে না। যাদের ভিতর কোরআন আছে তারা কখনো মানুষকে অত্যাচার করতে পারে না। যাদের ভিতর কোরআন আছে তারা কখনো অসহায় মানুষকে ক্ষতি করতে চায় না। যাদের ভিতর কোরআন নাই তারাই হচ্ছে নিকৃষ্ট শয়তান। যাদের ভিতর কোরআন নাই তারাই হচ্ছে একজন জালেমের বাচ্চা। যাদের ভিতর কোরআন নাই তারাই হচ্ছে এই দুনিয়ার জুলুমবাজি। যাদের ভিতর কোরআন নাই তারাই হচ্ছে নেক কাজের কথা না বলে অসৎ কাজের কথা বলে। নেতা সাজে আজকে দেখা যায় যে বড় বড় নেতা হয়ে বসে আছে, সে সৎ কাজের কথা না বলে আজকে দেখা যায় নিজেই বলে যে অসৎ কাজের কথা বলে। এমন লোক আছে যে আজকে কোরআন না শিক্ষা করার কারণে এমন বড় নেতা হয়ে গেছে যে আজকের নেতা, বড় নেতা, বড় দাপট দেখায় যে
দিনে রাতের অন্ধকারে মোটরসাইকেল কেড়ে নেয়, রাতের অন্ধকারে মানুষকে মারে, এমন লোক আছে কিনা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন। আজ কোরআনের কথা বলার কারণে জুলুম আসতে পারে, কোরআনের কথা বলার কারণে মার খাওয়া লাগতে পারে, কোরআনের কথা বলার কারণে আজকে ফাঁসি হতে পারে, তাও মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত আছে, বলেন ঠিক কিনা বলেন। মুমিন হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত আছে, মুমিন এই জীবনের রক্ত ঢেলে দিতে পারে। মুমিন কখনো তাগুতকে দেখে ভয় পায় না, মুমিন কখনো তাগুতকে দেখে ভয় পায় না। নেতা বলবে যে ভালো কাজের উপদেশ দেবে, আজ দেখা যায় সমাজের নেতারা আছে, তারাই শিক্ষা দেয় যে মানুষকে মারতে হবে, মানুষের কাছে ছিনতাই করতে হবে, মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিতে হবে। এমন নেতা আছে কিনা বলেন, আছে। এমন নেতা আছে কি নাই? তাদের ভিতর কোরআন নাই বলে আজকে এই সমস্ত অপরাধ করে। বুঝতে হবে এরা হচ্ছে জারুস সন্তান, উতুল্লিম ঝামিম, এরা হচ্ছে প্রকাশ্য শয়তান, এরা হচ্ছে জারুস শয়তান। যারা অবৈধ সন্তান তারা কোরআনের সাথে বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কিনা। যারা কোরআনের বিরোধিতা করবে মনে করবেন তারা হচ্ছে অবৈধ শয়তান। যারা কোরআনের বিপক্ষে ফতোয়া দেয় তারা হচ্ছে প্রকাশ্য শয়তান, কথা বলেন ঠিক কিনা বলেন। কারণ তাদের ভিতর কোরআন নাই, তাদের ভিতর রহমতের বাণী নাই, এই কারণে হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে, বলেন ঠিক কিনা বলেন। ঠিক, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো মানুষের থাপ্পড় মারে না, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো মোটরসাইকেল কেড়ে নেয় না, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো হুজুরদের উপরে জুলুম করে না, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো মারধর করে না, যাদের ভিতর কোরআন আছে তারা ইসলামের দাওয়াত দেয়, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো ফাহিশা কথা বলে না, যাদের ভিতর কোরআন আছে তারা কখনো মদ খায় না। আজ দেখা যায় যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে কোরআন নাই বলে, কিন্তু অথচ দেখা যায় বড় বড় তসবিহ পড়ে, অথচ দেখা যায় যে বড় বড় ফতোয়া দেয় যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। কিসের নামাজ পড়ি? তাহাজ্জুদের নামাজ পড়ি, পর্দায় থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ কোরআনের বিরোধিতা করে। এমন লোক আছে কিনা বলেন। এইরকম নামধারী মুনাফিক যারা আছে আল্লাহ তাআলা তাদের যেন হিদায়াত দান করে, আর নয়তো যেন এই দুনিয়ার বুক থেকে যেন খেদিয়ে দেয়। তাহলে কোরআন শিক্ষা করতে হবে। কি শিক্ষা করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তিরা এই দুনিয়ার বুকে সর্বোত্তম, বলেন সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তিরাই হচ্ছে উত্তম ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা করতে হবে। কি শিক্ষা করতে হবে? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান والفرقان فمن شهد منكم الشهر فليصم। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এতে মানুষের দিশারি এবং সৎপথের নির্দেশনা, সত্যকারীর পার্থক্যকারী। যারা এই কোরআনের পথে চলবে তারাই হচ্ছে হিদায়াতের পথে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে কি নাজিল হয়েছে কথা বলবেন? রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন শিক্ষা করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করার মতন তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।